২২ বিশ্বকাপে ব্রাজিল ফ্যানরা যে ফিলিংসটা পেয়েছিল প্রায় সেই অবস্থাতেই পড়েই যাচ্ছিল পর্তুগাল। এগিয়ে গিয়েও যখন প্রস্তুতি নিচ্ছিল জয় উল্লাসের, ঠিক সেই সময় বল জালে জড়ালো ক্রোয়েশিয়া। রোনালদোর মুখের দিকে তাকানো ভার। তবে ব্রাজিলের মতো কপাল পোড়া নয় পর্তুগাল। ভিএআর চেকে ধরা পড়ে অফসাইড, বাতিল হয় ক্রোয়েশিয়ার গোল। আবারও পর্তুগাল শিবিরে উল্লাস, রোনালদোর মুখে হাসি। কিছুক্ষণ আগে CR7-এর নিকাশ কালো মুখ যাদের কষ্ট দিয়েছিল, তাদের কষ্ট এখন লুকা মদ্রিচকে দেখে। বিশ্বকাপে আর কখনোই দেখা যাবে না সাবেক রিয়াল তারকাকে। ১ বছর আগে ঠিক আজকের এই দিনে পৃথিবীকে বিদায় বলেছিলেন দিয়েগো জোতা। বেঁচে থাকলে রোনালদোর সহযোদ্ধা হিসেবে তাকেও হয়তো দেখা যেত মাঠে। পর্তুগাল এই ম্যাচটা জিততে চেয়েছিল প্রয়াত লিভারপুল তারকার জন্যই। ম্যাচ শেষে তাই তো রোনালদো আর হাসলেন না, সতীর্থের জার্সি গায়ে দুচোখ ভেজালেন। সবশেষ কোনো ম্যাচের দ্বিতীয়ার্ধে এত নাটকীয়তা কবে দেখেছেন ফুটবল ফ্যানরা তা বলা কঠিন। 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। এর কিছুক্ষণ পরেই দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান রোনালদো, তবে বাতিল হয় অফসাইডে। সেই রোনালদো 68 মিনিটে পেনাল্টি গোলে সমতায় ফেরান পর্তুগালকে। বিশ্বকাপের নকআউটে এটি CR7-এর প্রথম গোল। ক্রোয়েশিয়া আবারও বল জালে জড়ায়, কিন্তু বাতিল হয় অফসাইডে। 81 মিনিটে সাবেক রিয়াল তারকাকে মাঠ থেকে তুলে নেন কোচ। মুখ ভার করে মাঠ ছাড়েন পর্তুগিজ মহাতারকা। যোগ করা সময়ের ৪র্থ মিনিটে পর্তুগালকে লিড এনে দেন বদলি নামা গনসালো রামোস। এই গোলের পর মনে হচ্ছিল ম্যাচ শেষ, তখনই আবার গোল করে ক্রোয়েশিয়া। তবে সেই গোল বাতিল হয় অফসাইডে, আর জয় নিশ্চিত হয় পর্তুগালের। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।